আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ফেসবুকের আপডেট নিউজ নিয়ে। সো আজকের যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব, এটা ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন এবং অনেকে হয়তো সেটা অ্যাপ্লাই করেছেন আপনাদের পেজ কিংবা প্রোফাইলে। এখনও যারা এই আপডেটটা সম্পর্কে জানেন না কিংবা এই আপডেটটার একটা সিক্রেট একটা জিনিস আছে, সেই বিষয়টা যারা এখনও বোধগম্য নয় কিংবা জানেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা করা হচ্ছে মূলত। আর ইতিমধ্যে যারা এই বিষয়টা জেনে গেছেন কিংবা তারা অ্যাপ্লাই করেছেন এবং এটা অ্যাপ্লাই করার পরে আপনার পেজ কিংবা আপনার পেজের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে ইতিমধ্যে। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা এখনও এই আপডেটটা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পারেন নাই কিংবা এই প্রসেসটা কিংবা এই পদ্ধতিটা, আমি যে পদ্ধতিটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব, এই পদ্ধতি যদি আপনি আপনার পেজের ভিডিওতে অ্যাপ্লাই করেন এই আপডেটের ফলে, তাহলে দেখবেন যে আপনার পেজের যে ভিডিওগুলো আছে সেগুলো রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। সো সেই প্রসেসটা আমরা দেখব। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা এটা চাইলে আপনাদের ফোন থেকে আপনার ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে আপনারা এটাকেও করতে পারেন খুব সহজে। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, সেমভাবে আপনারা সেটা ফলো করবেন। সো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা আমাদের যে পেজ আছে সেই পেজে লগ ইন হয়ে নিলাম। সো আপনারা আপনাদের পেজে লগ ইন হয়ে নেবেন। যারা ফোন থেকে করতে চাচ্ছেন তারা ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করে আপনার পেজটাকে এই মোডে করে নিয়ে এখানে চলে আসবেন। আপনার পেজের যে হোম পেজ আছে সেখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট রিলস নামে অপশন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের একটা এখানে ভিডিও, এই যে অ্যাড ভিডিও অপশনটা আছে, জাস্ট আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব। দেন তারপর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রিলস ভিডিওটাকে এখানে আমরা সেট করে নিব, ঠিক আছে? এখানে আপলোড দিয়ে। সো এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু আমরা বাদবাকি কাজটা দেখাবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন। এখানে কিন্তু একটা সিক্রেট একটা বিষয় আছে। আপনার ভিডিওটা আপলোড দিলেই যে আপনার পেজ কিংবা আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তেমন কোনো বিষয় না। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেই বিষয়টা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার পেজের কোনো ভিডিওই ভাইরাল হবে না এই নতুন আপডেটের ফলে। কিন্তু এখানে আপডেটটা কি আসছে সেটা আমরা দেখাচ্ছি, একটু পরেই যাচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে বলছে কি যে এখানে ক্যাপশন হচ্ছে কি বা রিলস, এটা আপনার ভিডিওর একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনি, ঠিক আছে? এখানে আমি একটা দিয়ে দিচ্ছি যে একটা সাদা পাথর নিয়ে, যেহেতু আমার এটা সাদা পাথর, দেন তারপরে সেটা সিলেট, ঠিক আছে? জাস্ট আমি লিখলাম এরকম, আমি পরে এটা ঠিক করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এটা করলাম। সো আমাদের ভিডিওটা এখানে পাবলিশ হয়ে যাচ্ছে। দেখেন এখানে 100% যখন হয়ে যাবে, ঠিক আছে, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট বাটন, জাস্ট এই নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। সো এখানে অডিও, ক্রপ, টেক্সট এগুলো আপনারা চাইলে করতে পারেন। সো আমাদের মূল বিষয় যেহেতু আজকে এটা না, এখানে এই যে ক্রপে এখানে এসে আপনি অরিজিনাল সাইজ রাখতে পারেন, তারপর সাইজটাকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর একটা বিষয়, এখানে যে মিউজিকগুলো দেখাচ্ছে, মিউজিকগুলো আপনারা যতক্ষণ না ফেসবুকের তরফ থেকে আপনাকে এই মিউজিকগুলো ব্যবহার করার জন্য ইনভাইটেশন জানাচ্ছে, ততক্ষণ আপনি এই মিউজিকগুলো কিন্তু কখনো ব্যবহার করবেন না। তাহলে কিন্তু দেখবেন একটা টাইম পর আপনার পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে এসছে, আপনার আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আপনার মনিটাইজেশন চলে যাচ্ছে, আপনার কপিরাইট ক্লেম আসছে, বিভিন্ন ধরনের ইস্যু চলে আসতে পারে। সো আপনারা কি করবেন, এই যে ফ্রি লাইব্রেরি আছে অল টুলসের ভিতরে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ফেসবুকের নিজস্ব কিছু মানে সাউন্ড কালেকশন আছে, সেখান থেকে আপনারা মিউজিক, সাউন্ড সব কিছু ওখান থেকে ডাউনলোড করে তারপর আপনাদের ভিডিও ইউজ করবেন। সো এবার আসি আমরা নেক্সটে, এখানে যে কর্নারে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে কি আছে, আর্ন মানি, এটা এনেবল থাকবে। অ্যাড এ প্লেলিস্ট, আপনি চাইলে এটাকে আপনার যে কোনো একটা প্লেলিস্টের আন্ডারে দিয়ে দিতে পারেন আপনার এই রিলসটাকে, এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না পারেন। এখানে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সি হাউ টু ইট ওয়ার্কস, আপনি এখানে যদি এখানে কানেক্ট ইউর রিলস টু এ ভিডিও, people can watch one of your videos directly from your reels, this is for Facebook only. So এখানে ফেসবুক যেটা আপনাদেরকে বলতে চাচ্ছে, আপনার এই রিলস ভিডিওর আন্ডারে আপনি আপনার পেজের কোনো বড় ভিডিওটাকে ইনক্লুড করতে পারেন। অডিয়েন্স আপনার এই রিলস ভিডিওটাকে যখন দেখবে তখন কিন্তু ওই বড় ভিডিওটাও তারা চাইলে ডাইরেক্টলি ওখান থেকে ক্লিক করে ওই বড় ভিডিওতে চলে যেতে পারবে। এবং সেই সাথে যেমন আপনার এই রিলস ভিডিওটার ভিউ এবং এঙ্গেজমেন্ট বাড়বে, সেই সাথে আপনার ওই বড় ভিডিওটাও ভিউ জেনারেট করবে এবং এভাবেই কিন্তু আপনার ওই বড় ভিডিওটাও কিন্তু আপনার ভাইরাল হবে। সো এটা কিভাবে করতে হবে, এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার যে বড় ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে শো করবে, ঠিক আছে? সো আপনি আপনার সেই বড় ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন আপনার রিলস অনুযায়ী। তারপরে আরো একটা বিষয় আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি।
যে ভিডিওটা আমি পাবলিশ করলাম সেটা রিলেটেড আমি একটা ভিডিও আমার এখান থেকে আমি ফাইন্ড আউট করি আগে, যেহেতু সাদা পাথর নিয়ে, তো সিলেটের আমাদের সাদা পাথরের একটা ভিডিও ছিল, এখানে দেখি শো করে কিনা, যদি শো করে আমরা সেটা এখানে কানেক্ট করে দিব। সো মেবি এটা শো করছে না। সো এটা করতে হলে আপনাকে শর্ট টাইমের ভিতরে করতে হবে। আপনি বড় ভিডিও আপলোড দেওয়ার আগে আপনি পরেই আপনাকে এই পরপরে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা পাবেন। আদারওয়াইজ আপনি অনেক দেরি করে ফেললে কিন্তু এই যে যেমন সেই ভিডিওটা আর পাবেন না, এই যে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আর পাওয়া যাচ্ছে না, হয়তো ওইটা আমরা অন্য কোনো ভিডিও অন্য কোনো রিলসে কানেক্ট করে ফেলেছি যার কারণে দেখাচ্ছে না। সো যাই হোক, সিম্পলি আপনারা আমরা ধরেন এই ভিডিওটার আন্ডারে আমরা অথবা এই যে আমরা এটা দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিতে পারি। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। আপনারা এই যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম মনে করেন। সো সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করলাম, দেখেন আমার সেই বড় ভিডিওটা কিন্তু এখানে শো করছে। তার মানে এখানে এই অডিয়েন্স যখন এই যে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ ভিডিও নামে একটা অপশন চলে আসছে আপনার রিলসের কর্নারে এখানে দেখেন ওয়াচ ভিডিও নামে একটা অপশন চলে আসছে। অডিয়েন্স যখন আপনার এই রিলস ভিডিওটাকে দেখবে, তখন তারা যদি এই ওয়াচ ভিডিওতে ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে আপনার ওই বড় ভিডিও চলে আসবে। তো বড় ভিডিও যখন আসবে তারা তখন বড় ভিডিওটাও দেখবে। সো এভাবেই কিন্তু আপনি আপনার ছোট রিলস ভিডিওর মাধ্যমে আপনি আপনার বড় ভিডিওটাকে প্রমোট করতে পারেন, ওই ভিডিওটাকে ভাইরাল করতে পারেন খুব সহজে। সো এবার আসি আরেকটা আপনাদের গোপন ট্রিক্স বলবো, এটা আপনার এটা কম বেশি সবাই জানেন, কিংবা জানেন, যারা জানেন তারা তো ভালো, আর যারা জানতেন না তাদেরকে জানিয়ে দিলাম। এবং এর আরেকটা গোপন ট্রিক্স আছে, সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আপনি ফার্স্টে আপনার একটা বড় ভিডিও আপনি তৈরি করলেন, ঠিক আছে। বড় ভিডিও তৈরি করার আগে আপনি কি করবেন, ওই ভিডিওর একটা সুন্দর একটা আপনি তৈরি করবেন, আপনার কি বলে ট্রেলার তৈরি করবেন, ট্রেলার ভিডিও তৈরি করবেন ওইটা দিয়ে। কারণ একটা মুভি যেমন পাবলিশ হওয়ার আগে একটা ট্রেলার পাবলিশ হয়, এবং ট্রেলার দেখে যখন অডিয়েন্স আকৃষ্ট হয়, কিংবা ওই ট্রেলারের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয় যে না, ট্রেলারটা দেখে যদি ভালো লাগে তারা কিন্তু তখন ওই মুভিটা দেখতে যায়। ঠিক তেমনই আপনাকে ওই বড় ভিডিওর আন্ডারে একটা ছোট্ট করে একটা ট্রেলার ভিডিও আপনাকে শর্ট আকারে করতে হবে। যদি ওই শর্ট ভিডিওটা আপনার অ্যাট্রাকটিভ হয় এবং ইনফরমেটিভ হয়, এবং যদি আপনার ওই শর্ট ভিডিওর ভিতরে আপনি সব ইনক্লুড অডিয়েন্সকে বোঝাতে পারেন, তাদেরকে আকৃষ্ট করতে পারেন, তাহলে দেখবেন এই শর্ট ভিডিওটা দেখার ফলে তারা কিন্তু আপনার ওই বড় ভিডিওটা দেখার জন্য এই ওয়াচ ভিডিওতে ক্লিক করবে। সো আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনি ওই বড় ভিডিওটাকে এখানে আপলোড দিলেন, আপলোড দেওয়া কমপ্লিট। দেন তারপর আপনি কি করবেন, পরের দিনই আপনি কিংবা ওই সেম টাইমে আপনি দিতে পারেন, তবে আপনি পরের দিনে দিলে মনে হয় বেটার হয়। সো এখানে আপনি বড় ভিডিওটা আপলোড দেওয়ার পরের দিন কি করবেন, সেই ট্রেলারটাকে আপনি আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে। সেই ট্রেলারটাকে আপলোড দেওয়ার পরে আমি যেভাবে দেখালাম, এই যে এখানে ক্লিক করার পরে, ঠিক আছে, ক্লিক করার পরে আপনি এই বড় ভিডিওটাকে এখানে কানেক্ট করে দিবেন, ঠিক আছে। কানেক্ট টু ইউর রিল টু ইউর ভিডিও। সো সেই ভিডিওটাকে যখন আপনি কানেক্ট করে দিবেন, অডিয়েন্স যখন এই ট্রেলারটাকে দেখবে, তখন ওই যে ওয়াচ ভিডিও নামে যে অপশনটা চলে এসেছে ওখানে ক্লিক করে তারা বড় ভিডিওটাই রিডাইরেক্ট হয়ে যাবে এবং বড় ভিডিওটাকে দেখবে। এভাবে আপনার কিন্তু দুইটা ভিডিওই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং হবে ইনশাআল্লাহ। এভাবেই হচ্ছে। তো আপনারা এই প্রসেসটা আপনারা ফলো করবেন এবং এটা অ্যাপ্লাই করেন আপনার পেজে, দেখবেন ইনশাআল্লাহ আপনার পেজের ভিডিও, বড় ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার রিলসও ভাইরাল হচ্ছে অবশ্যই। তো এই আমাদের প্রসেসটা কিন্তু এখানে কাজ আমাদের সব কমপ্লিট, আর কোনো কাজ নাই এখানে। তারপরে কি করবেন, এই যে শেয়ার নামে যে অপশনটা আছে আপনি শেয়ারে ক্লিক করে দেবেন, আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। তো এই ছিল আজকে আপডেট নিয়ে একটা মূলত ভিডিও। সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে এখানে আপনারা কোনটা বুঝতে পেরেছেন, কোনটা বুঝতে পারেন নাই। যদি এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে কমেন্টস করে একটু মতামতটা জানিয়ে দিবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য জনেরও দেখা উচিত তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে মাস্ট বি ফলো করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।